ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে অমিত। তোমরা বুঝতে পারছো না যে হয়তো ভাবছো যে ফ্ল্যাশ লাইট কেন জ্বলছে, কারণ এখন আমরা ভোর 4টে বাজে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের জন্য। থাম্বনেল দেখে হয়তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। ততক্ষণে তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে প্যাকিং করেছি বা কটা লাগেজ নিয়েছি, সেগুলো সব তোমরা দেখতে থাকো। চলো এয়ারপোর্টে যাওয়া যাক। তো এই হচ্ছে একটা ট্রলি নিয়েছি, আর এই হচ্ছে একটা ট্রেকিং ব্যাগ, আর ওইটা হচ্ছে আমি পিঠে নেব। ওইটা একটা বলতে পারো স্কুল ব্যাগ বা একটা ব্যাকপ্যাকের মতন। আর এই ব্যাগটা হচ্ছে তোমার অমিত নেবে হ্যান্ড লাগেজ হিসেবে, ওইটা আমি নেব হ্যান্ড লাগেজ হিসেবে। এইটা আমাদের লাগেজে চলে যাবে। তো আমাদের মোটামুটি অলমোস্ট গোছানো হয়ে গেছে। এবার অমিত ওখানে, হ্যাঁ, আর এবার চলো প্যাকিংটা করা যাক। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেলাম। ই বোর্ডিং পাস দিলে লাইনের কিউতে দাঁড়াতে হয় না বেশিক্ষণ। ওখানে পাশ থেকে একজন থাকে যে ই বোর্ডিং পাসের ওপরে কাজ করে। আর যারা হচ্ছে নর্মাল বোর্ডিং পাস নিয়ে দাঁড়াবে তাদের কিন্তু লাইনে দাঁড়াতে হবে। তো এবার আমরা চেকিং করব, চেকিং করার পরে দেন আমরা ভেতরে ঢুকবো। তো আগে চেকিংটা করে দিই, এখানে তো ক্যামেরা অ্যালাউ না, আগে চেকিংটা করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমাদের ফ্লাইটে দেখো লোক যাওয়া শুরু করেছে, যেমন আমরা গেট থেকে সব যাওয়া শুরু করেছি। আমরা এখানে বসে ব্লগ শ্যুট করছিলাম এতক্ষণ। তো এবার আমরা যাই 19 নম্বর গেটের দিকে, ওই যে 19 নম্বর গেট, দেন আমরা ওখান দিয়ে ঢুকে যাবো। চলো। তো এখন আমরা ফ্লাইটে বোর্ড করতে যাচ্ছি। এখানে অমিত শর্টস তুলছে। চলো লাস্ট ফাইনাল কল, যাওয়া যাক। এখন আমরা মেঘের ওপর দিয়ে যাচ্ছি। দৃশ্যটা অসাধারণ লাগলো। প্লেন ছাড়ার পরে আমি কোনো ভিডিও করিনি, কারণ নর্মালি তো টেক অফের সময় প্লেন আমাদের ফোন অফ করে রাখতে হয়, এরোপ্লেন মোডে করে রাখতে হয়। তো এখন দৃশ্যটা দেখো, 1 ঘন্টা বাদে আমি পড়ছি। এখন বাজে প্রায় 7:30। মেঘের ওপর দিয়ে যখন যাচ্ছি কতটা মায়াবী লাগছে দেখতে, মনে হচ্ছে যেন স্বর্গের রাস্তায় আমরা যাচ্ছি। অসাধারণ। তার উপরে সানরাইজ হচ্ছে, দেখো কি সুন্দর দৃশ্যটা। সো আমরা পৌঁছে গেছি দিল্লি টার্মিনাল 1-এ। এটা আমাদের CCU টু দিল্লি ফ্লাইটে এলাম। অ্যারো ব্রিজ লাগিয়ে দিয়েছে, এখানেই আমরা কানেক্ট হয়ে গেছি, বাসে করে আর যেতে হয়নি। এখন আমাদের যে লাগেজটা সেটা একদম আমরা শ্রীনগরে পাবো। তো আমাদের এখন 8 ঘন্টা লে ওভার টাইম, 8 ঘন্টা বসতে হবে। তো আগে বাইরে যাই, দেখি কী করা যায়। সো আমরা এখানে লাউঞ্জের কিউতে দাঁড়িয়ে আছি, বিশাল লাইন লাউঞ্জে। সাধারণত এত লাইন থাকে না, এবারেই দেখছি প্রচুর লাইন। তো যাই হোক, দেখি কতক্ষণে এন্ট্রি পাই। সো ফাইনালি আমরা লাউঞ্জে অ্যাক্সেস পেয়ে গেছি। অনেকগুলো কার্ড নিয়ে এসেছিলাম, তো 2টো কার্ড আমাদের হয়ে গেল। তো এই হচ্ছে লাউঞ্জ। তো দেখি লাউঞ্জে কী কী আছে আর তোমাদেরও দেখাতে থাকি। সো লাউঞ্জে বসেছিলাম, রেস্ট করছিলাম, তখন একজনকে চোখে পড়লো, তো তাকে দেখাই সে কে। সো আমি এখানে বসে যখন লাউঞ্জে ছিলাম, তো তখন আমাদের সামনে বসে আছেন যিনি, এই যে পাঞ্জাবি, ইনি হচ্ছেন আমাদের কলকাতা ফ্লাইটের পাইলট ছিল। তো ইনিও লাউঞ্জে এসছেন। আমাদের ওয়েটার লাউঞ্জে আমাদের জন্য খাবার নিয়ে আসছে, আমার জন্য স্পেশালি, আমার প্রাইভেট ওয়েটার। তো কি আনলে প্রাইভেট ওয়েটার? আচ্ছা, সরিয়ে দিয়েছি, রাখো। তো কিছু স্পেশাল এনেছে মনে হচ্ছে। ও এটা
চিজ বল মনে হচ্ছে। অন্য কি এটা? ঠিক আছে, খেয়ে দেখি। তো আমরা এখনো রয়েছি দিল্লি এয়ারপোর্টে। প্রায় 8 ঘন্টা লে আউট টাইম ছিল, আর এখনো 1 ঘন্টা বাকি আছে। তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এখানে। তো একটা জিনিস তোমাদের না দেখালেই নয়, সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। তো জিনিসটা দেখো, মানে এত সুন্দর ভিউটা, সেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। তো দেখো ভিউটা, দেখো দেখো পরপর প্রত্যেকটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে একদম এয়ারপোর্টের সাথে কানেক্ট করে। তো আমাদের দিয়েছে গেট নাম্বার 20, সেটা হবে হচ্ছে ওইদিকে। তো আমরা লাউঞ্জ থেকে বেরিয়ে দেন ওইদিকে যাব। তো এখনো 1 ঘন্টা বাকি আছে, ওয়েট করি। সো ফাইনালি আমরা লাউঞ্জ থেকে বেরোলাম 8 ঘন্টা বাদে। এবার আমাদের গেট নাম্বার 20 পড়েছে, এখনো আধা ঘন্টা বাকি আছে ফ্লাইট ছাড়তে। তো যাই, ফ্লাইটের গেটের সামনে যাই, দেন ফ্লাইটে চড়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমরা এখন রয়েছি ফ্লাইটে, এই হচ্ছে ফ্লাইট। এখন ছাড়বে, একটু লেট হয়েছে, 5-10 মিনিট লেট হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীনগর, এখানে ল্যান্ড করলাম। এবার এখানে ক্যামেরা করার অ্যালাউড নেই, তাই আমরা রাস্তায় বেরিয়ে ভিডিও অন করলাম। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। সো আমরা রুমে চলে এসেছি, হোটেলেও পৌঁছে গেছি। হোটেলের বাইরেটা তোমাদেরকে দেখালাম, তখন আর কোনো মানে আমি ভয়েস ওভার দিয়ে দেবো পরে, আমি কোনো কথা বলিনি। এখন তোমাদেরকে রুম টুরটা দেখছি, রুমটা অগোছালো হওয়ার আগে। আমরা এখন ঘুরতে এসেছি হচ্ছে ডাল লেকের কাছে। পেছনে তোমরা হাউস বোটগুলো দেখতে পাচ্ছ, আমরা আগের বারে সেখানে হাউস বোটে স্টে করেছিলাম। তোমরা মোটি বাঙালির জুটি চ্যানেলে দেখতে পাবে আগের ব্লগগুলোতে। এখন আমি আর অমিত এই আশেপাশে যে মার্কেটগুলো বা ছোটোখাটো যে শপগুলো বসে সেগুলো এক্সপ্লোর করছি টুকটাক। কিছু কেনার ইচ্ছা নেই, শুধু সিমটা নেবো বলে বেরিয়েছিলাম, আর বাইক কোথা দিয়ে রেন্টাল পাওয়া যায় সেটাও দেখতে বেরিয়েছিলাম। তো এখন একটু চলো দেখি এখানে মার্কেটে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, আর এই ভিউটা এনজয় করো তোমরা।
আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ডবল ডেকার বাসটা পেয়ে গেলাম। আগের বছর দেখেছিলাম বাসটাকে, কিন্তু চড়ার সুযোগ হয়ে ওঠেনি, কারণ ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম। তো এবারে রাত্রি হয়ে গেছে, তাও বাসটা চড়ে নি, একটা সাইড সিন তো কমপ্লিট হয়ে যাবে আমাদের, এটাই তো। আমরা ডাল লেক সো আমাদের রাইড করা হয়ে গেল ডবল ডেকার বাসে। ওখানে 100 টাকা করে ভাড়া নেয়। তো ওখানে থেকে নেমে এবার আমাদের ডাল গেট থেকে খুব একটা বেশি দূরে নয় হোটেল, তো সেখানে হেঁটে এখান থেকে ম্যাক্সিমাম 10 মিনিট, ঠিক আছে। তো হেঁটে আমরা ডালগেটের হোটেলের দিকে যাচ্ছি, ডালগেট থেকে। দেন আমরা হোটেলে গিয়ে আজকের মতন রেস্ট নেব, কারণ প্রচুর খাটনি গেছে, প্রচুর সারাদিন ধরে ধকল গেছে। ভোর 4টের সময় উঠেছি, দেন আমরা এখন এসে ঘুরে টুরে মানে হোটেলে ঢুকছি। তো সেখানে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো স্টে টিউন, দেখতে থাকো, আর কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো।